হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। জাপানে না আসার পেছনের 3টে কারণ তুলে ধরব। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন স্টুডেন্ট ভিসা বা জব ভিসায় যদি জাপানে আসতে চান তাহলে জাপানে আসা আপনার পক্ষে ঠিক হবে কিনা। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 1 নম্বর কারণটা হলো, আপনি যদি জাপানিজ ভাষা না শিখে জাপানে আসতে চান তাহলে আমি বলবো জাপানে আসা আপনার পক্ষে উচিত হবে না। জাপানিজরা জাপানি ভাষা ছাড়া অন্য ভাষা তেমন জানে না। ইংলিশটা মোটে 1 থেকে 2%ই ওরা ব্যবহার করে। সেক্ষেত্রে জাপানে আসতে গেলে জাপানিজ ভাষা সর্বপ্রথম শিখতে হবে। N4টা শেষ করে আসবেন, তাহলে জাপান জীবন আপনার জন্য ইজি হবে। তারপর সেকেন্ড কারণটা হলো, জাপানে এসে লক্ষ টাকা বাড়িতে পাঠানোর চেষ্টা যদি করেন তাহলে জাপান আসা আপনার জন্য উচিত হবে না। যেসব বিভিন্ন এজেন্সিরা আছে তারা হয়তো আপনাকে বোঝাতে পারে আপনি যদি স্টুডেন্ট ভিসা বা জব ভিসা জাপানে আসেন বাড়িতে 1 থেকে 2 লাখ টাকার মতো পাঠাতে পারবেন। সেক্ষেত্রে আপনারা ধার দেনা করে জাপানে আসবেন। লোন করে জাপানে এলে বাঁচা মরার মতো অবস্থা হবে আপনাদের। ধার দেনা করে এলে আপনি ঠিকমতো এখানে থাকতেও পারবেন না, পড়াশোনাও করতে পারবেন না। লক্ষ টাকা কামাবো এই চিন্তা থাকলে জাপানে আসা উচিত হবে না। আর যদি জব ভিসায় আসেন 2 লাখ ইয়েনের মতো বেতন পাবেন হয়তো, তার মধ্যে 1.5 লাখ ইয়েন নিজেরই খরচ হয়ে যাবে। 50,000 ইয়েন বেঁচে থাকলে বাংলা টাকায় 35,000 থেকে 40,000 টাকার মতো হয়। সেক্ষেত্রে যাচাই বাছাই করেই জাপানে আসতে হবে। থার্ড কারণটা হলো, আপনি যদি কঠোর পরিশ্রম না করতে পারেন তাহলে জাপানে আসা আপনার পক্ষে উচিত হবে না। জাপানে এলে কঠোর পরিশ্রমী হতে হবে, কেননা এখানে লাইফস্টাইলটা পুরোটাই ভিন্ন। জাপানে থাকতে গেলে জাপানিজ লাইফস্টাইল মেনে জীবনযাপন করতে হবে। জাপানিজ লাইফস্টাইল অনেকটা রোবোটিক লাইফস্টাইলের মতো। স্টুডেন্ট ভিসা এলে প্রতিদিন ক্লাস করতে হবে। ক্লাস শেষ করার পর তারপর আপনাদের কাজ করতে হবে। যদি কাজ না করেন তাহলে এখানের জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে আপনারা থাকতে পারবেন না, কেননা প্রতিদিনই দ্রব্যমূল্যের দাম প্রচুর বেড়ে যাচ্ছে। আর স্টুডেন্ট ভিসায় এলে 28 ঘন্টা করে কাজ করতে পারবেন। যদি পরিশ্রমী না হন তাহলে জাপান লাইফ আপনার জন্য কঠিন হবে। আজকের ব্লগটা এখানের মতোই শেষ করছি। আজকের ব্লগের মাধ্যমে যদি আপনারা কোনো ইনফরমেশন পেয়ে থাকেন আর আপনাদের যদি আজকের ভিডিওটা কাজে এসে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন আমার চ্যানেলে। তাহলে আজকে বিদায় নিচ্ছি, টাটা।